হালেলুয়া। প্রভু স্তুতি ও পিতার ধন্যবাদ। তো আমরা ঈশ্বরের গৃহতে আসতে পেরেছি। ঈশ্বর আজকের নতুন দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চাইলাম যে সর্বদা। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে আজকের এই মুহূর্তে পিতাকে ইউটিউব ফেসবুকের মধ্যে যে সকল সন্তান দেখছে পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো পিতা। যেমন পিতাকে আমাকে যেমন অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখেছি পিতাকে, সে সকল সন্তানকে তুমি আলোর জ্যোতি দেখো পিতা। পিতাকে তোমার দাস হতে প্রার্থনা করছি পিতাকে সর্বদা পিতাকে আজকের এই মুহূর্তে যে বিশেষ করে যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বিশেষ করে পিতাকে যে অবস্থায় রয়েছে পিতাকে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সে হতে পারে রেল স্টেশনের ফুটপাতে অনাহারে বেসাহারে, বিশেষ করে পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে যারা যে অবস্থা হয়তো ট্রাফিকের মধ্যে রয়েছে পিতাকে তাদেরকে তোমার ব্লাড কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো সেই ট্রাফিক থেকে সর্বদা। তুমি সর্বদা গুড নিউজ মেরে ব্যাড নিউজ ক্যান্সেল করে দিচ্ছিলাম পিতা পুত্র পবিত্র আত্মা নামে সর্বদা চাইলাম, আমেন। তো তেমনি বলতে কি যখন আমরা প্রার্থনাতে আসি, যখন আরাধনাতে আসি, অনেক ব্যক্তি ট্রাফিকের মধ্যে কিন্তু কি হয়, ফেসে যায়। যে ট্রাফিক থেকে বলতে কি পিতা তুমি উদ্ধার করো যিশু নামেতে, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই বচন দ্বারা আজকের বাক্য। তো তেমনি বলতে কি রোমিও তার ৭ অধ্যায় তার বিশেষ করে ৫ পদে প্রভুর বচন কি বলছে, কেননা যাহারা মাংসের বেশে আছে তাহারা মাংসের বেশে ভাবে, কিন্তু যাহারা আত্মার বেশে আছে তাহারা আত্মার বিষয় কি ভাবে। আমি কিন্তু জগতের বিষয় বলছি না, আত্মার বিষয় বলতে কি যে সর্বদা তার মধ্যে কি যে সে সবসময় ঈশ্বরের সঙ্গে মিলমিলাপ করে। তো তে মিলমিলাপ বলতে কি যে সর্বদা যখন বচন দ্বারা যখন আসে, তো আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি এই বাক্যটা বলতে কি অবশ্যই আপনারা লিখে নিতে পারেন যে সর্বদা রোমিও তার বিশেষ করে ৭ অধ্যায় ৫ পদে, রোমিও তার ৭ অধ্যায় ৫ পদে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন আমরা পিতা পরমেশ্বরের কাছে আসি, পিতা আমাদেরকে কি করে আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো তেমনি বলতে কি যে অনেক জিনিস আমরা জানি না, অনেক জিনিস কিন্তু সত্যি কথা বলতে কি আমরা অনেক জিনিস বলতে কি প্রার্থনাতে আমরা জানতে পারি। তো তেমনি বলতে কি যে মেন জিনিস নিজের থেকে যখন অপরের জন্য যখন প্রার্থনা করবে, নিজের থেকে বেশি বলতে কি তার জন্য আরাধনা করবে, তার জন্য চাইবে, তো অবশ্যই বলতে বলে না যে অপরের জন্য চায় তার কি আপনা হয়ে যায়। তো তেমনি আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তো মহানামে ধন্যবাদ করি পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি আমার ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের সবার জন্য প্রার্থনা করছি। বিশেষ করে মন্ত্রী মহল থেকে প্রশাসনিক থেকে তাদের সবার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে যেমন আমাকে সুরক্ষিত রেখেছো, আমাকে যেমন তোমার চরণতলে নিয়ে আসতে পেরেছো, তাদের ফ্যামিলিকে তুমি সেইভাবে পিতাকে সঠিক শিক্ষা দাও, তাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি দাও পিতাগো, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। কোনো ব্যক্তি যেন পিতাগো আজকের পর থেকে কুচোখে না দেখে পিতাগো, সব সন্তানকে যেন সুচোখে দেখে পিতাগো। হয়তো মুখে সে হয়তো বলে থাকে, হয়তো মুখে হয়তো বলেছে পিতা কুঅঙ্গীকার করেছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি সামতে। সব থেকে বড় জিনিস মাপ কানা, সব থেকে বড় জিনিস তোমার মার্কেট বিশেষ করে আগ্রহ বিশেষ করে ২৫ পদে বলছে যে আর তোমরা যখন প্রার্থনা করিতে পারো, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ ক্ষমা করে। পিতাকে মুখের মধ্যে হয়তো সে কুঅঙ্গীকার করেছে পিতাকে, তার ফ্যামিলির মধ্যে হয়তো কুঅঙ্গীকার করেছে পিতাকে, আমি ক্যান্সেল করে যিশুর নামে, আমি শ্রাপিত করে যিশুর নামে। পিতাকে আজকের মধ্যে সুঅঙ্গীকার পরিণত করো পিতা। তা সর্বদাই যে মুহূর্তে হয়তো পিতৃপুরুষ থেকে যে অভিশাপ আমি ক্যান্সেল করে যিশুর নামে, পিতাকে সে পিতৃপুরুষ যে মা বাবা যে আলোর যদি যার জন্য দেখেছে পিতাকে, সর্বদা যেন সে সন্তানের জন্য মাফ করতে পারে, সে ক্ষমা করতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো, যেমন আমি ক্ষমা করেছি পিতাকে, তেমনি সে সকল সন্তানের জন্য ক্ষমা করতে পারে পিতা। তুমি ক্ষমাবান ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তুমি পাপীদের জন্য পরিত্রাণ করার জন্য ঈশ্বর পিতা গো, সেই আমাদের সেই রাজাদের রাজা, সেই মহান যিশু নাসরীর নাম থেকে চালাম, আমেন আমেন, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যখন আমরা ঈশ্বর আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদের কি বলে, পিতা বাক্য দ্বারা কি কথা বলে, তাই না? তো তেমনি বলতে কি যে আমরা প্রভুর বচন দ্বারা যখন আসি, প্রভু আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে, হালেলুয়া। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, हो आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। हालेलुया, 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 आमीन 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 आमीन, हालेलुया। प्रभु स्तुति হোক। তো আমরা দেশের জন্য প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আমার ভারতবর্ষে
বিভিন্ন প্রান্তে যে সকল সৈনিক পিতা গো, সেই সৈনিকের জন্য, সেই ইন্ডিয়ান আর্মির জন্য প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। তারা যে আমাদের, বিশেষ করে আমাদের জন্য, প্রত্যেকটা ফ্যামিলির জন্য, আমার ভারতবর্ষের জন্য, প্রশাসনিক থেকে, সর্বদা মন্ত্রী মহলের থেকে, সমস্ত মনুষ্য সন্তানের থেকে, সর্বদা তারা যে বিশেষ করে তার যে ডিউটি দিচ্ছে পিতাগো, তাদের জীবন, বিশেষ করে জীবন তোমার চরণে সমর্পণ করেছে। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, তোমার ব্লাডে কভার করো পিতা। তাদেরকে সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতাগো সমস্ত তাদের ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, তাদের ফ্যামিলিকে তুমি সুরক্ষিত রাখো পিতা। তাদেরকে বিশেষ করে পিতাগো আরো সঠিক শিক্ষা দাও পিতা। তাদের বিশেষ করে তারা যে তাদের সন্তানকে সমর্পণ করেছে দেশের জন্য, সেই দেশের জন্য পিতাগো আমি প্রার্থনা করছি, এবং তাদের ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো একটা বিশাল ভাগ্যের ব্যাপার পিতা। পিতাগো তাদের ফ্যামিলির থেকে পিতাগো যে সকল সন্তানেরা তারা যে দিয়েছে পিতাগো, বিশেষ করে পিতাগো আমি ভারতবর্ষ এবং সে সকল মা বাবা সবার জন্য প্রার্থনা করছি, তাদেরকে দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। পিতাগো তারা বিশেষ করে পিতাগো যে দেশের জন্য, যে দেশকে এত ভালোবাসে পিতা, পিতাগো তারা তাদের সন্তানকে পিতাগো সমর্পণ করেছে পিতাগো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতা। পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি ভারতবর্ষ, আমাদের প্রত্যেকটা দেশের জন্য, বিশেষ করে যে একাত্তর ভাই বোনের তার সবার জন্য, আমার আত্মিক পিতার জন্য প্রার্থনা করছি, যে সব আমার শিক্ষা আগোভার জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা বিশেষ করে যে ফ্যামিলি, তারা যে বিশেষ করে পিতার সুসমাচার করছে, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো, তাদেরকে তুমি আরো কৃপা করো, তাদেরকে তুমি আরো দীর্ঘ আয়ু দিয়ে তুমি বাড়াও যীশু নামেতে। এদিকে যে পবিত্র সানডে, যে সর্বদা যেমন আমাকে তুমি সানডে অ্যাডভান্স তুমি যেমন নিয়ে আসো পিতা, তেমনি সব সকাল সন্তানকে তুমি অ্যাডভান্স নিয়ে আসো পিতা। আজকের পর থেকে যে সকল সন্তানরা প্রার্থনাতে পিছিয়ে যাচ্ছে পিতাগো, তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতাগো, তাদেরকে সুন্দর সুন্দর তুমি শিক্ষা দাও যীশু নামেতে। পিতাকে জেরুজালেমের জন্য প্রার্থনা করছি, এই জেরুজালেম বিশেষ করে যে সর্বদা লেডিস জেন্টস ইউথ তুমি শিক্ষা রাখবে যীশু নামেতে, অ্যাডভান্স তুমি রাখবে পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে জানাম আমেন। অবশ্যই আমি ইউথ শিক্ষা রাখবো, এবং অবশ্যই লেডিস শিক্ষাও রাখবো, জেন্টস শিক্ষাও রাখবো। তো অবশ্যই আমি অ্যাডভান্স বলতে গিয়ে বাক্যটা শেয়ার করব, শিক্ষাটা শেয়ার করব, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা সর্বদা যে কোনো ব্যক্তিকে যেন না আমরা কুচোখে দেখি, তাকে কি চোখে দেখবো? সুন্দর চোখে দেখবো, সুচোখে দেখবো। তো তেমনি সুচোখে যখন দেখবে, তখন পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি বলতে কি আজকের কজন দেখছে সুচোখে? তো তেমনি বলতে কি যে আমি নিজেই বাঁচলে বাস, একটা জিনিস কি সবার জন্য প্রার্থনা করবো আমরা। তো তেমনি বলতে কি যেটা কি কলি, ঘোর কলি, তাই না? আগে কি ছিল, এখন কি হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত কি হচ্ছে। তো তেমনি বলতে কি আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি, কেন করি? যে স্বর্গ রাজ্য সন্নিকটের মধ্যে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আগের মানুষ কত সময় বাঁচত, আগের মানুষ কত সময় বাঁচত, কত বছর ধরে বাঁচত, এখন কত দিন বাঁচছে। তো তেমনি বলতে কি আহারেও বলতে কি ভেজাল, সব কিছু ভেজাল। তো তেমনি বলতে কি যে তখন বলতে কি এতটাই ছিল না। আজকের কেন প্রার্থনা করছি? প্রার্থনা খুবই প্রয়োজন আছে, আত্মিক বচন খুবই প্রয়োজন আছে, আত্মিক আরাধনা খুবই প্রয়োজন আছে। তো তেমনি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তুমি যখন ঈশ্বরের কাছে আসবে, ঈশ্বর তখন কি পবিত্র সহকারে কি তোমাকে সঠিক পথ দেখাবে। তো তেমনি বলতে কি ভালো শিক্ষা কজন দিচ্ছে? তো তেমনি বলতে কি যে তারা ভালো শিক্ষা দিচ্ছে না, তারা তাদের কি দোষ? নয়, সবার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বলতে কি সুন্দর অসুন্দর বলে দুটো আত্মা আছে। তো তেমনি সুন্দর আত্মা যখন পবিত্র আত্মা বলতে কি আদিতে বলতে কি বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল, বাক্য দ্বারাই সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি যে আমাদের পবিত্র আত্মা কি করতো? আদি পুস্তকে অবশ্যই পড়তে পারো। তো তেমনি কি বলছিল ওখানে? যে জলের উপরে ভাসিয়ে বেড়াইতো। আমাদের পবিত্র আত্মা কি করতো? জলের উপরে ভাসিয়ে বেড়াতো। তেমনি বলতে কি আগে কিন্তু বলতে কি দিনও ছিল না, রাতও ছিল না, কিছুই ছিল না, শুধু অন্ধকার জলধীরে এবং কি জলময় ছিল। তো তেমনি পিতা পরমেশ্বর বলতে কি যে সবকিছু ধীরে ধীরে বলতে কি তার প্রতিমূর্তিতে এক এক করে কি সৃষ্টি করলো, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তার প্রতিমূর্তিতে কি এক এক করে সৃষ্টি করলো, ভূমি সৃষ্টি করলো, সূর্য চন্দ্র তারা সৃষ্টি করলো, মনুষ্য জাতিকে সৃষ্টি করলো, পশু পাখিদের A to Z তিনি কি সৃষ্টি করলেন, তিনি কি সৃষ্টিকর্তা মালিক। তো তেমনি বলতে কি গীত সংগীতা তার আমরা 100 অধ্যায় তার এক পদে প্রভুর বচন কি বলছে সেই বাক্যতে আমরা যাব। গীত সংহিতা 100 অধ্যায় তার এক পদে প্রভুর বচন কি বলছে আমরা সেই বাক্য থেকে জানবো। বাক্যতে যখন যাবে তখন বলতে কি সমস্ত কিছু বিষয় কি তোমরা জানতে পারবে, লেখা নিতে পারবে। গীত সংহিতা 100 অধ্যায় তার এক পদ। তো তেমনি পিতার বচন দ্বারা আমরা যখন যাব, পিতার বচন আমাদেরকে শেখায়। তো তেমনি বলতে কি যে সর্বদা বহুত শিক্ষার প্রয়োজন আছে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি এখানে বলছে সমস্ত পৃথিবী সদাবুর উদ্দেশ্যে জয়ের ধ্বনি করো, আনন্দ
সু আনন্দে সদাবুর সেবা করো, আনন্দ গান সহ তার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করেছেন, আমরা আমরা তাহার প্রজা ও তাহা চারণাকারী মেষ। তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো। কি বলছে? স্তব সহকারে তার দ্বারে কি প্রবেশ করো। হালেলুয়া। যখন আমরা আরাধনা সহকারে পিতা পরমেশ্বরের তার চরণতলে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি বলতে কি তার চরণতলে কি করতে হবে? স্তব সহকারে তোমাকে আসতে হবে, আশীর্বাদ সহকারে তোমাকে আসতে হবে। হালেলুয়া। প্রভু স্তুতিও যে পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম। আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতিও।